তুমি হইয়া বাবা দাবি করে সাসাবানি পাওয়া বলে লতা লতা হইয়া কেরারে লাগবো নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। নায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। হাস্যকর একটি বিষয়, বাংলাদেশের মানে একটা কথা আছে যে পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বাংলাদেশে এক একটা সময় এক একটা পাগলের আবির্ভাব হয়, আমার দেশের পাগলের অভাব নেই। তো সুন্নিয়াত দাবিদারের মধ্যে সুন্নিয়াত দাবিদার, অবশ্যই কথাটা বুঝতে পারছেন। সুন্নিয়াত দাবিদার বলতে আমরা যেটা বুঝি, ওই খানকা নিয়ে পড়ে থাকবে, মাজার নিয়ে পড়ে থাকবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাদ কিয়াম করবে। এটাই নাকি আসল সুন্নিয়াত। আসলে সুন্নিয়াতটা কারা, এইটা নিয়ে আমি পরবর্তী নেক্সট টাইমে একটু কথা বলবো। মূলত সুন্নিয়াত কারা এ বিষয়ে পরে কথা বলবো। তো সুন্নিয়াতের একজন বক্তা, আমি তার নামটা ভাইরাল করতে চাই না এবং নামটা উদ্দেশ্য বলা নয়, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো এই বক্তা একটা লিস্ট করেছে, সেই লিস্টটা হলো কাদের ওয়াজ শোনা যাবে না, কাদের ওয়াজ শোনা যাবে না, এটা হলো ওই বক্তার লিস্ট। তো বক্তার লিস্টের ভিতরে আমরা দেখতে পারলাম অনেকের নাম উল্লেখ করেছে কাদের ওয়াজ শোনা যাবে না। এর মধ্যে উল্লেখ নাম করেছে যেমন শেখ আহমদুল্লাহ, মুফতি আমির হামজা, এরপরে তারিক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, এরপরে হচ্ছিল আহলে হাদিসের ভিতরে কয়েকজনের নাম উল্লেখ করেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মাহাসিন, এরপরে আরও কয়েকজনের নাম। তো জাস্ট এতগুলো নাম আমার স্মরণে নেই। তো এভাবে এমনকি আল্লামা সাঈদীর নামও উল্লেখ করেছে। পর্যায়ক্রমে 15 থেকে 20 জন বক্তার নাম উল্লেখ করে বলছে এদের ওয়াজ শোনা যাবে না। এটা হলো এই সুন্নিয়াত বক্তার দাবি। তো এখন আমার প্রশ্ন হলো, তাহলে কার ওয়াজ শোনা যাবে? ওনার কথা মতো যদি প্রশ্ন করা হয় কার ওয়াজ শোনা যাবে, এবার ওনার কথায় আসতেছে যে ওয়াজ শোনা যাবে কার কার। উনি উল্লেখ করেছেন ওয়াজ শোনা যাবে হলো গিয়াসউদ্দিন তাহিরির, তারপরে হলো শামীম আল কাদরি, এরপরে জাহাঙ্গীর আলম, তারপরে ছিল আলাউদ্দিন আল জিহাদি। এইভাবে মোটামুটি দরবারি কিছু আলেমের নাম সে উল্লেখ করেছে। তা বিষয়টা হলো যে যাদের নাম উল্লেখ করেছে এর মধ্যে 2-1 নাম আমাদেরও কিছু আপত্তি আছে, যারা ওই বিষয়গুলো আমি এখন বলতে চাচ্ছি না। 2-1 জনের নাম আমার আপত্তি আছে, আমি ব্যক্তিগতভাবে আমি এটা আপত্তি করি। আহলে হাদিসদের মধ্যে 2-1 জনের নাম, এটা আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি আছে। কিন্তু বাকি যেগুলো নাম বলছে, মুফতি মিজানুর রহমান, তারপরে মিজানুর রহমান আজহারি, আমির হামজা, এরপরে আপনার ডক্টর কামালউদ্দিন জাফরি, আল্লামা সাঈদী, তারিক মনোয়ার, তারপর ডক্টর ইমামউদ্দিন, তারপর ডক্টর মোল্লা নাজিমউদ্দিন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এনাদের ব্যাপারে বাংলাদেশের গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলে, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। এনারা যে সমস্ত বক্তব্যগুলো দিয়ে আসেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এবং বেদাত কুসংস্কার তুলে দেওয়ার জন্য, বাংলাদেশে যাতে বেদাত কুসংস্কার এগুলো যাতে না থাকে এটা তুলে দেওয়ার জন্য এই যে সমস্ত ব্যক্তিদের নাম বললাম তারা কিন্তু কঠোর ভূমিকা পালন করতেছেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তারা প্রচার করে যাচ্ছেন। সুন্নিয়াতের মূল সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো এই, যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, কারণ শিরক এটা কিন্তু মারাত্মক একটা গুনাহ। এই গুনার ব্যাপারে আমরা কিন্তু জানি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ পাক বলেন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। আর আমরা ভালো করে জানি শিরক হলো 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। তো শিরকে জলি হলো প্রকাশ্য শিরক, আর শিরকে খফি হলো গোপন শিরক। এই শিরকের ভিতরে একটা বিষয় হলো যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করা যায়, কথাটা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করা যায় সেটা শিরক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাবাদ করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনাকে সেজদা করি, কারণ আমরা দেখেছি উট আপনাকে সেজদা করলো, উট আপনাকে, একটা প্রাণী আপনাকে সেজদা করলো, কিন্তু আমরা মানুষ আমাদের
দুর্ভাগ্য কপাল, আমরা সেজদা করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ যদি বলতেন আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে, তাহলে আল্লাহ পাক বলতেন, হে দুনিয়ার সন্তানেরা তোমাদের পিতামাতাকে সেজদা করো, আর স্ত্রীদেরকে বলতেন যে তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা করো। তো আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অথরাইজেশন নাই, অতএব সন্তানও পিতামাতাকে সেজদা করতে পারবে না, স্ত্রীও তার স্বামীকে সেজদা করতে পারবে না। এখন এরা এই সেজদাটাকে ঘুরে ফিরিয়ে এই মাজার পূজারীরা এরা আবার উল্টিয়ে নিয়েছে কিভাবে, যে তাজিমে সেজদা করা যাবে। তাজিমে সেজদা কি, আমি যেটা সচক্ষে আমি ভিডিওতে দেখেছি যে ওরা পীরের সামনে পা নত করতেছে, পীরের পায়ের নিচে মাথাটা নত করতেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। পীরের পায়ের সামনে এই মস্তিষ্কটা নত করতেছে, এমনকি পীরের পায়ে চুমু দিচ্ছে। এই যে এটা সম্পূর্ণরূপে শিরকে জলি, আর এমন শিরক যদি কোনো ব্যক্তি করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা ইস্তেগফার ব্যতীত সে যদি ইন্তেকাল করে 100% সে জাহান্নামী, 100% সে জাহান্নামী। কারণ আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, নিশ্চয়ই মুশরিকরা জাহান্নামে যাবে। তবে যারা শিরকের কাজ করবে তারা তো মুশরিক হয়ে যাবে। এখন মূলত বিষয় হলো ওরা চাচ্ছে কি, ওরা চাচ্ছে যে মুহাক্কিক উলামায়ে কেরামের ওয়াজ যখন শিরক বিরোধী তখন ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ওরা কি বক্তব্য দিচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন। ওরা বক্তব্য দিচ্ছে, আমি ভিডিও ফুটেজটি আমি দেখেছি, ওরা বক্তব্য দিচ্ছে যে মুনকার নাকির যদি কবরে আমাকে প্রশ্ন করে, ওদের বক্তব্য মুনকার নাকির যদি আমাকে প্রশ্ন করে, যদি বলে মার রব্বুকা, তোমার রবকে, আমি তখন মুনকার নাকিরকে বলবো, এ মুনকার নাকির, রব টব বলতে কি, আমার রব তো হলো মাইজ ভান্ডারী। আস্তাগফিরুল্লাহিল আযীম। একটাবার চিন্তা ফিকির করেছেন কথাটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। ও বলল যে মুনকার নাকির আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে রব টব নাই, আমার রব হলো মাইজ ভান্ডারী। তাহলে এই সমস্ত বক্তব্য যারা দেয়, এই সমস্ত কুফরি কথা যারা বলে, ঈমান হারা যারা কথা বলে, তারা কি মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে পছন্দ করতে পারে? মোটেই না, তারা তো বলবে। এখন আমি বলি কাদের ওয়াজ শোনা যাবে না, এদের ওয়াজ বয়কট করে দিন। কাদের ওয়াজ শোনা যাবে না? গিয়াসউদ্দিন তাহিরির ওয়াজ বয়কট, শামীম আল কাদরির ওয়াজ বয়কট, বক্তা জাহাঙ্গীরের ওয়াজ বয়কট, মোকাররম বাড়ির ওয়াজ বয়কট, বাংলাদেশের মাজার পূজারী যে সমস্ত বক্তা ওয়াইজিন আছে এদের ওয়াজ বয়কট করুন, এদের ওয়াজ শোনা থেকে দূরে থাকুন। যদি ঈমানকে হেফাজত রাখতে চান, ঈমানকে ঠিক রাখতে চান, এই সমস্ত মাজার পূজারী, পীর পূজারী, এই সমস্ত ভান্ডারী, এই সমস্ত নর্তকী শিল্পীদের ওয়াজ পরিহার করুন, তাহলে আমার ঈমান ঠিক থাকবে। ওদের ওয়াজ শুনবেন, ঈমান বিকৃতি হয়ে যাবে, বিভ্রান্তিতে পড়ে যাবেন। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না, 100% আইডেন্টিফাই করতে পারবেন না। এদের ওয়াজ বয়কট করুন অনতিবিলম্বে। গোটা বাংলাদেশে তৌহিদি জনতা এদেরকে বয়কটের এখন সময় এসেছে, বয়কটের আহ্বান এখনই সময়, এদেরকে বয়কট করে দিতে হবে। এদেরকে বয়কট না করলে এরা মাইক পেলেই শুরু করে দেবে শিরকের প্রচার। একটাবার চিন্তা ফিকির করেন, গ্রাম্য একটা ভাষায় আছে, বক্তব্য আছে যে হনুমানের হাতে যদি খন্তা ছেড়ে দেওয়া যায় সেটা নাকি মহাবিপদের একটা আশঙ্কা বোধ হয়। তো এরা হলো জাতির জন্য শ্রেষ্ঠ হনুমান, এদের হাতে আর খন্তা দেওয়া যাবে না। শ্রেষ্ঠ হনুমান, ইসলাম ধ্বংসের জন্য এরা যদি খন্তাটা হাতে নেয়, দেখা যাবে কিন্তু পর্যায়ক্রমে ইসলামের 12:30 বাজায় দিবে। অতএব বয়কটের একটা সুযোগ আসছে, আমাদেরকে অনতিবিলম্বে এদেরকে বয়কট করতে হবে। আসুন আমরা সবাই প্রতিবাদী ঝড় উত্তোলন করি। বাংলাদেশে মাজার পূজারী যারা আছে, গিয়াসউদ্দিন তাহিরির অনুসারীরা সহ যারা আছে, এদেরকে আমরা বয়কট করে আমরা মুহাক্কিক উলামায়ে কেরামদের আলোচনা শুনে সেই অনুপাতে আমাদের জীবন জিন্দেগি গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাক্কিক উলামায়ে কেরামের দ্বীন, কোরআন হাদিস রিসার্চমূলক বক্তব্য শুনে জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। আমিন।